আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য নতুন একটি প্রক্সি ওয়েবসাইট নিয়ে আসলাম। এই ওয়েবসাইট থেকে আপনারা ডেটিং সহ যত ধরনের কাজ আছে, মোটামুটি আইপি দিয়ে আমরা যে কাজগুলো করি সমস্ত কাজই আপনি এই ওয়েবসাইটের আইপি দিয়ে করতে পারবেন এবং এই ওয়েবসাইটের আইপি গুলো অত্যন্ত ভালো মানের। আপনি যে কাজই করেন না কেন আপনার কাজের সাকসেস রেট থাকবে শতভাগ। এই ওয়েবসাইট থেকে আপনারা যেমন জিবি হিসেবে প্রক্সি ক্রয় করতে পারবেন, তেমনি আপনি এখান থেকে আইএসপি প্রক্সি ক্রয় করতে পারবেন, অর্থাৎ আপনি ব্রাউজারে সেটআপ করে সেটা ইউজ করতে পারবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে 911 এর মতো অ্যাপস ডাউনলোড করেও আপনি প্রক্সি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো অবশ্যই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই প্রক্সিগুলো আপনি কিভাবে বাই করবেন এবং কিভাবে আপনি এই প্রক্সিগুলো ইউজ করতে পারবেন সবকিছুই আমি ইন ডিটেইল দেখিয়ে দিব। এই ওয়েবসাইটে যে বিষয়টা প্রথমেই লেখা আছে সেটা হচ্ছে মার্কেট লিডিং প্রক্সি সলিউশন প্রোভাইডস 10 মিলিয়ন অফ আইপি রিসোর্স। তাদের কাছে কিন্তু 10 মিলিয়ন অফ আইপি রিসোর্স রয়েছে এবং 90 মিলিয়ন প্লাস তাদের প্রক্সি রয়েছে। এখানে লেখা আছে দেখুন রিসোর্স, এখানে আপনি প্রক্সি কিভাবে ইউজ করবেন সেটার গাইডটা দেওয়া আছে। এরপরে দেখেন যদি লোকেশনে আসি, দেখুন এখানে কি লোকেশনের কোন কোন কান্ট্রির প্রক্সি আপনি পাবেন সেটা লেখা আছে, যেমন ইউনাইটেড স্টেট, জাপান, জার্মান, ফ্রান্স এবং এখানে অল লোকেশন আছে মোর। তারপর রয়েছে ইন্ডিয়া, ব্রিটেন, কোরিয়া, কানাডা, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আপনি প্রক্সিগুলো এখান থেকে নিতে পারবেন। এরপরে দেখেন ইউজ কেস এখানে আছে, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, এসইও মনিটরিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ব্র্যান্ড প্রোটেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি ইউজ করতে পারবেন, মার্কেট রিসার্চের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ওয়েব স্ক্র্যাপিং এন্ড ক্রলিং এটার কাজেও আপনারা ইউজ করতে পারবেন। তো এরপরে দেখেন এখানে রয়েছে প্রক্সি ম্যানেজার। মূলত এই প্রক্সি ম্যানেজারের মাধ্যমে আপনারা এই ইউজার নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ প্রক্সি ইউজার অ্যাক্সেস দিতে পারবেন। এরপর রয়েছে গেট প্রক্সি, এখান থেকে এপিআই প্রক্সি রয়েছে, ইউজার পাস অথেন্টিকেশন রয়েছে, পিআই প্রক্সি ম্যানেজার এবং টেকনিক্যাল সাপোর্ট এখান থেকে আপনারা নিতে পারবেন। এরপর রয়েছে প্রাইসিং, এখানে রেসিডেন্সিয়াল প্রক্সির প্রাইসিংটা রয়েছে, তারপর স্ট্যাটিক প্রক্সি প্রাইসিং রয়েছে, ডাটা সেন্টার প্রক্সি, আইপিস অ্যামাউন্ট প্ল্যান নিউ এটাও রয়েছে এবং কাস্টমাইজেশন এটাও রয়েছে। তো আমি যদি নিচের দিকে আসি, দেখুন এখানে লেখা আছে আইএসপি প্রক্সি। প্রথমে আছে আইএসপি প্রক্সি। এই আইএসপি প্রক্সি হচ্ছে আমরা ইচ্ছা করলে এই প্রক্সিটা ব্রাউজারে ইউজ করতে পারবো। পাশাপাশি এই প্রক্সিগুলো কিন্তু রোটেট নয়, আমরা যেভাবে ব্রাউজারে ইউজ করি এই প্রক্সিটা ইউজ করতে পারবো এবং এই প্রক্সিটা আপনি এইচটিটিপি এবং সস5 দুটো আইটেমের প্রক্সি নিতে পারবেন। এই প্রক্সিটা আপনারা চিপ রেটে ক্রয় করতে পারবেন। রেসিডেন্সিয়াল প্রক্সি, এটা আপনাকে অবশ্যই জিবি হিসাবে কিনে নিতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন গুলো রয়েছে, পাশাপাশি আপনি এটা ইউজ করতে পারবেন জিবি হিসাবে। এই প্রক্সিটার একটা ফিচার রয়েছে, এই প্রক্সিটা যদি আপনি ইউজ করেন তাহলে আইপি ডিটেক্ট হওয়ার সম্ভাবনা কম, পাশাপাশি আপনার এই প্রক্সিটা কখনো ডাউন হবে না। আপনার যতক্ষণ পর্যন্ত জিবি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রক্সিটা ইউজ করতে পারবেন এবং এই প্রক্সিটা ইউজ করার ক্ষেত্রে টিম যদি থাকে সেই মেম্বারদের কাছেও এটা শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনারা যতজনেই এটা ইউজ করেন না কেন তাদেরকে যদি অ্যাক্সেস দেন এবং যদি আপনার ডাটা থাকে অর্থাৎ জিবি থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকেই আপনার ডাটা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ইউজ করতে পারবে। তো এরপরে রয়েছে দেখেন কাস্টম প্রক্সি সার্ভিস। এই প্রক্সিটা হচ্ছে মূলত 911 এর মতো, অর্থাৎ আপনি এটা 911 যারা ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে আসলে কিভাবে ইউজ করতে হয়। এই প্রক্সিটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই তাদের প্রক্সি ম্যানেজার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে, এরপরেই আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত প্ল্যান যদি আমরা ক্রয় করতে চাই তাহলে প্রথমেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন রাইট সাইডে উপরের দিকে লেখা আছে সাইন আপ। তো আমি সাইন আপ অপশন এখানে ক্লিক করলাম। তো দেখুন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর একটি পাসওয়ার্ড এবং এখানে লেখা আছে আই এগ্রি টু দ্য টার্ম অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি। এখানে টিক মার্ক দিয়ে জাস্ট আপনি সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে আমি সরাসরি লগইনে ক্লিক করলাম। তো আমি এখন এখানে লগইন করলাম। তো বন্ধুরা, লগইন করার পর দেখুন এখানে কিন্তু আমার 500 MB রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই ওয়েবসাইট থেকে প্ল্যানগুলো প্রক্সিগুলো ক্রয় করবেন। তো দেখেন এখানে লেখা আছে পারচেজ প্ল্যান। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর রয়েছে রেসিডেন্সিয়াল প্রক্সি, আমি রেসিডেন্সিয়াল প্রক্সিতে ক্লিক করলাম।
তো বন্ধুরা রেসিডেন্সিয়াল প্রক্সিতে আসার পর দেখুন এখানে প্রক্সির যে মূল্যটা দেখাচ্ছে সেটা হচ্ছে $2 1 মাসের ডিউরেশন থাকবে আপনার, এটা ট্রায়াল প্ল্যান, এবং 1 জিবি আপনি পাবেন, অর্থাৎ আপনি $2 বিনিময়ে আপনি 1 জিবি প্ল্যান পাবেন, এটা আপনি ইউজ করতে পারবেন। এরপর রয়েছে দেখেন এখানে বিজনেস প্ল্যান, আপনি $130 মান্থলি এই প্ল্যানটা ইউজ করতে পারবেন, এটার বিনিময়ে আপনি 50 জিবি প্লাস 5 জিবি আপনি বোনাস পাবেন, অর্থাৎ দেখেন এখানে $2.36 খরচ হবে 1 জিবির বিপরীতে। এরপরে যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে প্রফিসিয়েন্ট একটা প্ল্যান আছে, এটা $250 খরচ হবে 1 মাসের জন্য, এবং 100 জিবি আপনি পাবেন এবং 20 জিবি আপনি বোনাস পাবেন, এবং $2.08 বিনিময়ে আপনি 1 জিবি পাবেন। তো এবং দেখেন এখানে কিন্তু কান্ট্রি দেখেন যে ফিচারটা রয়েছে সিটি কান্ট্রি সিলেকশন, এপিআই এন্ট্রান্স, এরপর রয়েছে অ্যাকাউন্ট অথেন্টিকেশন, HTTP SOC 5, রুটিং রেসিডেন্সিয়াল প্রক্সি, অর্থাৎ প্রক্সিগুলো কিন্তু রুটিং। তো এরপরে যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে দেখেন ISP প্রক্সি, আমি ISP প্রক্সি এখানে ক্লিক করলাম। ISP প্রক্সি ক্লিক করার পর দেখুন এখানে যে বিষয়টা লেখা আছে, দেখেন আপনি এখান থেকে USA প্রক্সি পাবেন এবং প্রক্সি পাবেন হচ্ছে 10টি, এবং এটার জন্য খরচ হবে আপনার $10 একদিনের জন্য। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন এবং ডলারটা সেই অনুযায়ী কমে যাবে। তো এরপর রয়েছে উইকলি প্ল্যান, এটাও আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন, এটা ক্রয় করার জন্য আপনার $30 খরচ হবে এবং 10টি প্রক্সি আপনি ক্রয় করতে পারবেন, প্রক্সির পরিমাণটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে মাসিক প্ল্যান, এটা আপনি $60 এখানে দেখাচ্ছে, এবং এখানে দেখেন এখানে 10টি ডিফিউল ভাবে দেওয়া আছে। তো আপনি ইচ্ছে করলে এখান থেকেও প্রক্সি সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটি প্রক্সি যখন আমি সিলেক্ট করলাম তখন দেখুন মাত্র $6 এখানে দেখাচ্ছে, অর্থাৎ আপনি 1 মাসের জন্য মাত্র $6 দিয়ে এই প্রক্সিটা আপনি নিতে পারবেন। তো এরপরে দেখেন লেখা আছে ISP অ্যামাউন্ট প্ল্যান, এটা মূলত 911 এর মতো করে আপনাকে ইউজ করতে হবে। দেখেন এখানে মাত্র 18 সেন্ট দিয়ে আপনি একটি প্রক্সি ক্রয় করতে পারবেন, এবং এখানে 200 IP পাবেন আপনি $36 বিনিময়ে, এবং এই প্রক্সিটা ইউজ করার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপস ম্যানেজারটি ডাউনলোড করে নিতে হবে। এরপর রয়েছে 500 IP, আপনি যদি ক্রয় করেন তাহলে 14 সেন্টের বিনিময়ে আপনি ক্রয় করতে পারবেন, এবং এটার জন্য আপনাকে $70 পে করতে হবে। এবং এভাবে দেখেন আপনি ইচ্ছে করলে 10,000 প্রক্সিও আপনি এখান থেকে নিতে পারবেন, এবং সেটা $700 বিনিময়ে আপনি এটা নিতে পারবেন। আপনি যদি $700 দিয়ে প্রক্সি ক্রয় করেন তাহলে কিন্তু মাত্র 07 সেন্টের বিনিময়ে আপনি প্রক্সিটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যত বড় প্ল্যান কিনবেন তত আইপির খরচটা কম থাকবে। তো বন্ধুরা এখন এই প্রক্সিগুলো আপনি কিভাবে ক্রয় করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রক্সি ক্রয় করার প্ল্যানটা খুবই সহজ, যেমন আমি এখান থেকে যদি সিলেক্ট এই অপশনে ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে পেপাল, এরপর রয়েছে আদার, ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি এবং ভার্চুয়াল কারেন্সি কুইক। আপনি এখান থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই পেমেন্টটাও করতে পারবেন, এখানে বিটকয়েন, লাইটকয়েন রয়েছে, আপনি এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনি যদি বিটকয়েনে পেমেন্ট করেন, যেমন দেখেন আমি বিটকয়েন এখানে সিলেক্ট করে দিলাম এবং এরপরে জাস্ট পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পর তো এখন দেখেন এখানে কিন্তু এখানে চার্জ সহ একটা অ্যামাউন্ট দেখাচ্ছে $37.80। আমি যদি পে উইথ কয়েনবেস এই অপশনে ক্লিক করি, কিছুক্ষণের মধ্যেই এই পেমেন্টটা যখন সাকসেসফুল হয়ে যাবে আমাদের প্ল্যানটাও সক্রিয় হয়ে যাবে। এখন আমি যদি আরো একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে যেমন রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে যদি যাই দেখুন এটাও কিন্তু মূলত একই সিস্টেম। দেখুন এখানে দেখেন লেখা আছে $2 মান্থলি, এটা ক্রয় করার জন্য যদি আমি এখানে বাই প্ল্যানে ক্লিক করি, দেখুন একই সিস্টেম, অর্থাৎ আপনি এই সমস্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। তো এরপরে দেখেন এখানে লেখা আছে ISP প্রক্সি, আমি ISP প্রক্সিতে ক্লিক করলাম। দেখুন ISP প্রক্সি যদি ক্রয় করতে চাই তাহলে দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে $10 বিনিময়ে আমরা 10টি প্রক্সি পাবো, এবং এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন আমরা ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, অর্থাৎ যা প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করে জাস্ট আপনি বাই প্ল্যানে ক্লিক করবেন, এবং বাই প্ল্যানে ক্লিক করার পর আপনি ঠিক একই সিস্টেমে যদি পেমেন্ট করে দেন তাহলে আপনার কিছুক্ষণের মধ্যে সক্রিয় হয়ে যাবে। আইপি ক্রয় করার পর আমাকে আসতে হবে হচ্ছে অ্যাকাউন্ট এই অপশনে। তো আমি অ্যাকাউন্ট অপশনে আসলাম। দেখুন এখানে আসার পর দেখুন আমার কত এমবি আছে সেটা এখানে দেখাচ্ছে, 500 এমবি রয়েছে, এবং এটা হচ্ছে দেখেন এখানে 50টি প্রক্সি রয়েছে। তো এরপরে দেখেন এখানে লেখা আছে ট্রাফিক হিস্টোরি, আমি ট্রাফিক হিস্টোরিতে ক্লিক করলাম। ট্রাফিক হিস্টোরিতে আপনি
কে কত ইউজ করলো সেটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনি নিজে কতটুকু ইউজ করেছেন, অথবা আপনার যদি কাউকে অ্যাক্সেস দেওয়া থাকে ইউজ করার জন্য সেটা সে কত ইউজ করলো সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এরপর রয়েছে টিউটোরিয়াল ডেমো, আপনি তাদের টিউটোরিয়াল এখানে দেখে নিতে পারেন, ইউজের ফর্মুলাটা এখানে আপনি দেখতে পারবেন। এরপর রয়েছে আইপি হোয়াইট লিস্ট, এখানে আমি ক্লিক করলাম। আইপি হোয়াইট লিস্টে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কারেন্ট আইপি, অর্থাৎ এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ওয়াইফাই আইপি। এই আইপিটা আপনাকে কি করতে হবে, ইউজ করার জন্য অবশ্যই আপনি এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এখানে জাস্ট পেস্ট করে অ্যাড টু এখানে ক্লিক করবেন। অন্য কারো আইপিও যদি এখানে অ্যাড করতে চান সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে দেখা যাবে আপনি ইচ্ছে করলে কিন্তু এটা যে কোনো সময় আবার তাদেরকে এখান থেকে রিমুভ করেও দিতে পারবেন। তো এরপর রয়েছে এখানে ইউজার লিস্ট, আমি ইউজার লিস্টে ক্লিক করলাম। ইউজার লিস্টে ক্লিক করার পর দেখুন এখানে আপনি ইচ্ছে করলে ইউজার অ্যাড করে দিতে পারেন, যেমন এখানে অ্যাড ইউজার, আমি এখানে ক্লিক করলাম। এখানে একটি ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, এবং সেটা দেওয়ার পর এখন অ্যাকাউন্ট স্ট্যাটাস এখান থেকে আপনি নরমাল করতে পারবেন অথবা ডিসেবল করে দিতে পারেন। এরপর রয়েছে ট্রাফিক লিমিট, আপনি কত জিবি তাকে ইউজ করার অনুমতি দিতে চান বা কত জিবির জন্য তাকে অ্যাক্সেস দিবেন সেটা এখানে লিখে দিয়ে জাস্ট কনফার্ম করলেই সেটা সে সেই পর্যন্ত, অর্থাৎ আপনি যতটুকু অ্যাক্সেস দিবেন ততটুকুই সে ইউজ করতে পারবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্রক্সিটা আপনি কিভাবে ইউজ করবেন, অর্থাৎ ব্রাউজার বা পিসিতে সেটআপ করবেন, সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন দেখুন এখানে লেখা আছে রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটি অপশন আসলো, সেটা হচ্ছে এপিআই, আমি এখানে ক্লিক করলাম, অর্থাৎ এপিআই আকারে আমি প্রক্সিটি সেটআপ করব, এবং আপনি কতটি প্রক্সি এক্সপোর্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 22টি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন নিচের দিকে আছে হচ্ছে কান্ট্রি, তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি। এরপরে নিচের দিকে আছে হচ্ছে দেখেন এখানে HTTP প্রোটোকল অথবা SOX 5 প্রোটোকল, আমি SOX 5 প্রোটোকল সিলেক্ট করে দিলাম, এবং এটা আপনি কি ফরম্যাটে দেখতে চান সেটা হচ্ছে টেক্সট এবং জেসন, আমি টেক্সট দিয়ে দিচ্ছি, এবং সেপারেটর, আপনি প্রক্সিগুলো কিভাবে সেপারেট করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি RN দিয়ে দিচ্ছি, এবং নিচের দিকে আছে হচ্ছে জেনারেট এপিআই লিংক, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটি লিংক ক্রিয়েট হয়ে গেল, তো এখানে আমি ওপেন লিংক এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখুন একটি প্রক্সি লিস্ট দেখাচ্ছে, তো মূলত এই প্রক্সিগুলি আমাদেরকে সেটআপ করতে হবে। তো এখান থেকে আমি একটি প্রক্সি কপি করে নিলাম, কপি করে জাস্ট আমি ব্রাউজারে যাচ্ছি, এখানে দেখেন সেটিং এবং প্রক্সিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রক্সি মূলত কিভাবে সেটআপ করতে হয়, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম যে এই প্রক্সিগুলো কাজ করে কিনা। তো এখন আমি ক্লিক করলাম ওকে। তো বন্ধুরা এখন দেখি আসলে আইপিটা ঠিকমতো সেটআপ হলো কিনা বা কাজ করে কিনা সেটা একটু দেখার দরকার। তো আমি হোয়াইট.নেট এ যাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই প্রক্সিটা কিন্তু ঠিকমতোই সেটআপ হয়েছে এবং কাজ করতেছে। টাইম জোন অনুযায়ী যখন আপনি টাইমটা সেটআপ করে নেবেন তখন কিন্তু এটা 100% হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ইউজার পাস অথেন্টিকেশন ইউজ করে প্রক্সি সেটআপ করবেন। আরেকটি বিষয় হচ্ছে প্রক্সি এবং আপনারা যখন সফটওয়্যার প্রক্সি ইউজ করবেন তখন কিন্তু হোয়াইট লিস্টটা ডিলিট করে নিতে হবে। তো এখান থেকে আমি আবার রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে ক্লিক করলাম, এরপরে ইউজার এন্ড পাস অথেন্টিকেশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের দিকে এসে দেখেন এখানে লেখা আছে ইউজার, আমার একটি ইউজার ক্রিয়েট করা ছিল মনিটেক, এবং রোটেশন হচ্ছে র্যান্ডমাইজ আইপি এটাই থাকবে। এরপরে হচ্ছে হোস্ট, এখান থেকে হোস্ট আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে জাস্ট আমি আমার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে দেখেন এখানে প্রক্সিতে আমি যাচ্ছি এবং অপশন এখানে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড, এবং এখানে আমি HTTP না SOX 5 দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি আইপি অ্যাড্রেস হোস্টটা দিয়ে দিচ্ছি এবং পোর্টটা এখান থেকে কপি করে নিচ্ছি, পোর্টটা দিয়ে দিলাম, এবং এখানে দিতে হবে হচ্ছে ইউজার নেম, আমি ইউজার নেমটা নিয়ে নিচ্ছি পেস্ট। এরপর এখানে দিতে হবে পাসওয়ার্ড, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটাও কপি করে নিচ্ছি পেস্ট এবং সেভ। তো বন্ধুরা এখন আমরা একটু চেক করি, দেখি যে প্রক্সিটা ঠিকমতো সেটআপ হলো কিনা বা কাজ করে কিনা। তো আমি এখন হোয়াইট.নেট এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন আইপিটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, অর্থাৎ আমরা যখন এখানে আসলাম দেখেন এখানে কিন্তু স্পেকট্রাম দেখাচ্ছে, অর্থাৎ টাইম জোনটাও 100% দেখাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে দুটো প্রসেস দেখিয়ে ফেলছি যে কিভাবে আপনি ইউজার পাসওয়ার্ড ইউজ করে আইপি সেটআপ করবেন এবং কিভাবে আপনি ব্রাউজারে সরাসরি প্রক্সি সেটআপ করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ইউজ করে প্রক্সি সেটআপ করবেন, অর্থাৎ 911 এর মতো কিভাবে আপনি প্রক্সি সেটআপ করে ইউজ করবেন। তো বন্ধুরা এখন আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন এখানে অপশন আছে প্রক্সি ম্যানেজার, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যদি নিচের দিকে আসি দেখুন এখানে দেখুন লেখা আছে ডাউনলোড নাও, আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। তো বন্ধুরা যেহেতু আমাদের পিআই প্রক্সি ম্যানেজার এটা ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমি এখন ইনস্টল করব। দেখুন তো এটা আমি এখন ইনস্টল করে নিচ্ছি। ইয়েস নেক্সট ইনস্টল।
তো বন্ধুরা দেখুন এটা ইনস্টল হয়ে গেছে, তো এটা আমি ফিনিশে ক্লিক করলাম। তো এখন আমি এই অ্যাপসটা ওপেন করব। দেখুন এখানে অ্যাপসটা সেটআপ হয়েছে, এটা আমি ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন এই অ্যাপসটা ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে লোকাল আইপি, এটা হচ্ছে আমার নিজের আইপি। তো এখান থেকে দেখেন লেখা আছে স্টার্ট প্রক্সি, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই। লগইন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লগইন হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো এখন কাজ হচ্ছে দেখেন এখানে যে প্রক্সিগুলো দেখাচ্ছে এই প্রক্সিগুলি আমরা এখান থেকে নিতে পারবো। তো এর মধ্যে দেখুন এখানে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি বাছাই করে নিতে পারবেন। এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন, যেমন আমি ইউএস দিয়ে দিচ্ছি, ইউএস দিয়ে দিলাম। এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নিতে পারবেন, এখান থেকে আপনি সিটি সিলেক্ট করে নিতে পারবেন, এরপরে জিপ কোড সার্চ দিয়েও আপনি নিতে পারবেন। তো আমি এরপরে জাস্ট আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে যে বেশ কিছু প্রক্সি যে প্রক্সিগুলো আছে, মূলত এখান থেকে একটি প্রক্সি আমি কানেক্ট করে দিচ্ছি। যেমন এখানে দেখেন এখানে লেখা আছে একটা টেক্সাস। তো এটার উপর মাউস পয়েন্টার রেখে আমি দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করার পর ফরওয়ার্ড টু প্রক্সি এখানে লেখা আছে। তো এখান থেকে যেটা ফ্রি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যেগুলো ইউজড আপনাকে সেটা দেখাচ্ছে এবং যেটা ফ্রি সেটা আপনাকে কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে 4006 এটা সিলেক্ট করে দিলাম এবং এরপরে জাস্ট কানেক্ট। তো এরপরে দেখেন এখানে লেখা আছে পোর্ট ফরওয়ার্ড লিস্ট, এখান থেকে আপনারা যে প্রক্সিগুলো নিয়েছিলেন তো সেই প্রক্সিগুলো এখানে আছে। তো এখানে এই ওয়েবসাইটের একটি সুবিধা হচ্ছে আপনি যে প্রক্সিগুলো ক্রয় করেছেন এর আগে সেই প্রক্সিগুলো ওখানে একটা লিস্ট থাকবে, অর্থাৎ এগুলো আপনার কখনো হারানোর সম্ভাবনা নেই। অর্থাৎ ইউজ ব্যতীত ইউজ হলে ইউজড লেখা থাকবে, আর যদি ফ্রি থাকে তাহলে ফ্রি লেখা থাকবে। তো দেখি আমি কোনো ইউএসএ সার্ভে সাইটে ব্রাউজ করতে পারি কিনা। দেখুন আমি এখানে যাচ্ছি হচ্ছে, যেমন এখান থেকে আছে ইউরেকা সার্ভে, আমি ইউরেকা সার্ভেতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন এই যে ওয়েবসাইটে কিন্তু লগইন হয়ে গেছে, অর্থাৎ এটা আমার লগইন করা ছিল। এছাড়াও যদি আমি এখন একটু দেখি যে সার্ভে জাঙ্কিতে আসলে ব্রাউজ করা যায় কিনা, সার্ভে জাঙ্কি। তো বন্ধুরা দেখুন এই যে সার্ভে জাঙ্কি ওয়েবসাইটটাও কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা যারা সার্ভে কাজ করেন তারাও এই ওয়েবসাইটের প্রক্সি দিয়ে সার্ভে কাজ করতে পারবেন, যারা স্ক্র্যাপিং এর কাজ করেন তারাও করতে পারবেন, যারা সিপিএ মার্কেটিং এর কাজ করেন তারাও এই প্রক্সিগুলো দিয়ে কাজ করতে পারবেন, যারা ডেটিং সাইটে কাজ করেন তারাও কিন্তু এই ওয়েবসাইটের প্রক্সিগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা টিউটোরিয়ালটি আসলে অনেক লং হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের মধ্যে যদি কোনো ভাই আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।